হোন্ডা এসপি 160 এই বাইকটির মিটার সম্পর্কে, তারপরে আপনার ফিউজ সম্পর্কে, ব্যাটারির কানেকশন সম্পর্কে সবকিছু বিস্তারিত আলোচনা করব। কেননা আমি একটা রিভিউ পেয়েছিলাম যে রিভিউতে বিভ্রান্তি ছড়াচ্ছে, যেন আপনারা বিভ্রান্তির ভিতরে না পড়েন, সেই জন্যই এই ভিডিওটা আমি তৈরি করার নিয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম। আজকের রিভিউটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী। আপনি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। ঠিক আছে, আমি মিটার সম্পর্কে এবং ব্যাটারি এবং এর যে ফিউজ এটা কোথায় থাকে সবকিছু বিস্তারিত আমি বুঝিয়ে দেব। আমাদের সাথে থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত রিভিউটা দেখবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সমস্যা হইতো। সমস্যা ছিল ব্যাটারি লাইন পাচ্ছে না। ব্যাটারি লাইন কি মানে হঠাৎ অফ হয়ে যেত? হঠাৎ অফ হয়ে গেছে। মানে এটা কয়বার হয়েছিল? এটা আজকে একবার হয়েছে না, আজকে একবার হয়েছে না। আচ্ছা, ব্যাটারি লাইনে যদি মানে সমস্যা থাকে তাহলে এই সমস্যাটা হইতে পারে। কেন যখনই আপনার নতুন গাড়িগুলো ফিটিং করা হয় তখন ওই যে এই যে লাইনটা ঘষে দেয় না, এই জায়গায় দেখছেন কিরকম একটা, এই লাইনটা ঘষে এর ভিতরে আবরণটা সরাই দিতে হয়। সরাই দিয়ে তারপরে এটা সেটিং করতে হয়। যদি এটা সরাই দিয়ে সেটিং না করা হয় সেক্ষেত্রে আপনার এই ধরনের প্রবলেমটা হইতে পারে যে আপনার এই লাইনটা পাচ্ছে না, করতেছে না। ঠিক আছে, যেমন এই দেখছেন এই পিতল টাইপের, এটা কিন্তু এটা বেরিয়ে গেছে। এই আবরণটা সরাই দিয়ে তারপরে গিরিশ দিয়ে যখন এই গাড়িগুলো আপনারা কেনেন তখনই এটা ওই সময় বলতে হয় যে ভাই এনে তো এটা দিয়ে দিবেন। এটা যদি না বলেন, কিছু কিছু টেকনিশিয়ান আছে, শোরুমে হোক আর যাইনি হোক না কেন, শোরুমে তো হয় এই টেকনিশিয়ান গুলো এগুলো করে যে ওরা এগুলো করে দেয় না। এই ক্ষেত্রে যে গ্রাহকগুলো ঝামেলায় পড়ে। যেমন এই যে ঘষে দিচ্ছি আমি, ঘষে দিয়ে লাইনটারে কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, এরপরে এই যে মেইন লাইনটা খুলতে হবে। মেইন লাইনটা খোলার আগে একটু ব্রিজ দিয়ে নিতে হবে, না তারা আবার ঝামেলায় পড়ে দিতে হবে। নাটটা বেরিয়ে যাবে, এই যে ব্রিজ দিয়ে দিলাম, নাটটা বেরিয়ে যেতে পারবে না। এরপর বের করে সুন্দর করে ঘষে দিতে হবে। লাইনগুলো যদি কালেকশনের সমস্যা থাকে সেক্ষেত্রে এটা হইতে পারে। আরো একটা বিষয় আছে যে আপনার ফিউজে যদি কোনো সমস্যা থাকে, আমি দেখাই দেবো সব। যদি এরকমের হয় তাহলে ধরেন অনেক সময় ফিউজের কানেক্ট পায় না, সেক্ষেত্রে এই সমস্যাটা। এই লাইনটা কয়বার হয়েছে, মানে এরকমের কয়বার সমস্যা হয়েছে? একবার হয়েছে, মানে কোনো লাইনই পায়নি। তারপর থেকে ব্যাটারি লাইন যখন পায় নাই তখন মানে কিভাবে কি করলে? পা দিয়ে স্টার্ট করছে। এটা কিন্তু পিজিএমএফআই, আপনি জানেন এটা কি পিজিএমএফআই না? আচ্ছা, তা পিজিএমএফআই তো ইলেকট্রিক কোনো না পাইলে তো স্টার্ট হবে না। এটা কিন্তু তাই হয়, এটা ইলেকট্রিক যদি ব্যাটারি লাইন নাও থাকে স্টার্ট হবে, এটা নিয়ে চিন্তা নাই। কিন্তু কিক দিতে হবে কয়টা, 2-3টা কিক দেওয়া লাগতে পারে। কেন যেহেতু পিজিএমএফআই বিদ্যুৎটা ওই জায়গায় যাবে, এটা অন হবে, মোটরটা অন হওয়ার পরে কিন্তু হবে। যাক, এবার আপনি ব্যাটারি লাইন আলহামদুলিল্লাহ ঝামেলা হবে না। এরপরে যে ফিউজ আছে, ফিউজটা দেখতে হবে। যদি আপনি চান যে রিল্যাক্সে বাইক করবেন সেক্ষেত্রে ওই জায়গাতে টাইনে বাইক করতে হবে, টাইনে বাইক হয়ে নিতে পারেন। ঠিক আছে, একটা নোজ প্লাস লাগবে, নোজ প্লাস দিয়ে দিলে। হ্যাঁ, এবারে আমি একটা একটা ফিউজ খুলবো আর ঘষে দেবো। ঠিক আছে, এই যেমন এই ফিউজ দেখছেন, এটা কিন্তু আবরণটা উঠিয়ে দিয়া ঘষা প্রত্যেকটা ফিউজ লাগাই দেবো। ঠিক আছে, তা এইভাবে যদি করা হয় তাহলে কি হয় যে এই গ্রাহকগুলো মানে ভোগে পড়ে না। তা আপনারা যখনই দর্শক বিন্দু, আপনারা যখন বাইক কিনতে যাবেন তখন এইটা অবশ্যই তাকে বলবেন যে ভাই এটা এরকমের হয়, মানে সুন্দরভাবে একটা ফিটিং করে দেন। আপনারা কাছে থাইকা সুন্দর করে দেখা ওগো ইনস্ট্রাকশন দিয়ে তারপরে এই করবেন। আর কিছু কিছু ইউটিউবাররা আছে ভুলভাল দেয় যে তথ্য দেয়, ওই তথ্যগুলো না দেখে আপনারা আমার ভিডিওগুলো দেখেন। যদি কিছু নাও বুঝতে পারেন যে আমি বুঝতে পারিনি, সেক্ষেত্রে আপনারা আমার কমেন্ট করতে পারেন যে ভাই আমি কিছু বুঝতে পারিনি, এই জায়গায় কি দেখি হবে। যে কোনো বিষয়ে আপনারা আমার কমেন্ট করতে পারেন এবং জানাতে পারেন। আপনার কেমন লাগতেছে তাই বলেন, আপনার কেমন লাগতেছে?
এই যে আমি এইগুলো করে দিচ্ছি। যে কাজগুলো আপনি যে বুঝাই দিচ্ছেন সুন্দরভাবে, এটা সবথেকে বেশি ভালো। হ্যাঁ, আর যে গিয়ারের বিষয়টা হচ্ছে আপনার ক্লাচটা সঠিকভাবে চেপে ধরতে হবে, মানে হাফ ধরলে হবে না। যখন গিয়ার নিউট্রাল করবেন তখন ফুল চেপে ধরবেন, আবার ছাড়বেন, আবার চাপবেন, ঠিক আছে? জানো ওই পেনিয়াম না করলে তো আপনার গিয়ার নিউট্রাল হবে না, ঘুরতে হবে। ঘোরার পরেই সিলেক্টর যখন ঘুরবে তখন কিন্তু ঘাটে ঘাটে পড়বে, ঠিক আছে? আর হাফ ক্লাচ করে গাড়ি চালানো যাবে না। হাফ ক্লাচ করে গাড়ি চালাইলে আপনার ক্লাচ ফেলের সমস্যা। গুড, আপনার তো ভালো আইডিয়া আছে। আর একটা বিষয় আমি জানাই দেবো, সেটা হচ্ছে কালকে এক লোক আসছিল, বিভ্রান্ত হয়ে গেছিল, আমার লাগে তর্কও করছে অনেক। যখন চাবি অন করবো, ঠিক আছে, অন করার পরে এই জায়গায় যে আমার মানে সিগন্যাল গুলো আছে, যে সেন্সরের যে সিগন্যাল গুলো আছে, এগুলো চাবি অন করলেই সবগুলো শো করবে। যেমন এটা শো করতেছে, এটা শো করতেছে, সবকিছু শো করবে, ঠিক আছে? কেন যে যখন যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় সেন্সরে, সেক্ষেত্রে আপনার কি হবে, যে এই জিনিসটা না মিউজিক করবে, কিন্তু এটা মিউজিক করতেছে না, এটা কি করতেছে, যে আমার সেন্সর গুলো ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কিছুক্ষণ মানে কানেক্ট হয়ে আবার অফ হয়ে যাচ্ছে। এটা কিন্তু কোনো সমস্যা না, ঠিক আছে? কালকে কিন্তু এক লোক এসে কিন্তু উনি অনেক বিভ্রান্তি একটা পড়ে গেছিল, তা উনি আমার লাগে অনেক তর্কও করছে, ঠিক আছে? একটা জিনিস হচ্ছে, যখন যে পাঁচ গাড়ি বাইক স্টার্ট করেছে, এবিএস এর যে সিগন্যাল, হ্যাঁ, এটা আপনার বারবার অন অফ হচ্ছে, বারবার অন অফ হচ্ছিল। এটা হয়েছিল যে হয়তো বা ভাঙা চুরে পড়ছিল, ভালোভাবে মানে সঠিকভাবে ও কানেক্টটা কাউন্ট করতে পারে নাই, এই জন্য হয়তো বা এটা হয়েছে। এটা কোনো সমস্যা না। এটা এখন এখন কিন্তু এখন এই রিজার্ভে আছে। হ্যাঁ, এই রিজার্ভে আছে। এখন ট্যাঙ্কিতে আপনার কত মানে 1 লিটার 1.5 লিটার থাকতে পারে, ঠিক আছে? হ্যাঁ, এরকম থাকতে পারে। তা ওই সময় আপনারা যখন সিগন্যাল দেবে তখন ভরে নেবেন, ওকে? আর একটা বিষয় হচ্ছে যে আপনি যে এই জায়গায় যে এটা দেখবেন যে কত কিলো যাচ্ছে, ঠিক আছে? সবকিছু এই জায়গায় যখন দেখবেন তখন এই একটা নির্দেশ হয়ে গেছে 1000 হইলে এই জায়গায় লাইট শো করবে না, ঠিক আছে? লাইট শো করবে না, এখানে দেখাই, এই যে লাইট শো করবে না। লাইটে যখন চালাবেন এই জায়গায় যে 0 হবে, হ্যাঁ, এই জায়গায় শো করবে না লাইট, ঠিক আছে? এই জন্য কি করতে হবে, 0 করতে হবে। এই যে ওই তো এটা চালাইছি এই মাত্র, তাই 0 করতে হবে। এই যে এ বি এইগুলো 0 করতে হবে, ঠিক আছে? এগুলো 0 করলে লাইট শো করবে। আমি 0 করে দেখাচ্ছি। এই যে দেখছেন, এবার কিন্তু লাইট শো করবে, ঠিক আছে? এছাড়া কিন্তু লাইট শো করবে না। যখন এনে সেভ হয়ে থাকবে তখন এটা 0 কইরা তারপর যাই আপনার লাইট শো করবে, ঠিক আছে? তাহলে আপনারা কি বুঝতে পারছেন? যাক, আলহামদুলিল্লাহ। তাহলে আরো 10 জনকে শেয়ার করে দেবেন ভাইরা। এটা হচ্ছে SP 160। আপনারা এই বিষয়ে যদি আরো কিছু জানতে চান সেক্ষেত্রে আমায় ফোন দিতে পারেন অথবা কমেন্ট করতে পারেন আমার ফেসবুক পেজে এসে। আমি যে কোনো বিষয়ে আপনাকে হেল্প করবো ইনশাআল্লাহ। তাহলে আর বেশি বেশি শেয়ার করেন এবং আমার ইউটিউব থেকে যদি দেখেন সাবস্ক্রাইব করেন, আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।